أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا تحزن عليهم ولا ضائق مما يمكرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل عسى أن يكون ردفا لكم بعد الذي تستعجلون إن ربك لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون وإن ربك لا يعلم ما تكن صدورهم وما يعلنون وما من غائبة في السماء والأرض إلا في كتاب مبين إن هذا القرآن يقصون على بني إسرائيل أخسر الذي هم فيه يختلفون إنه هدى لرحمة للمؤمنين وإن ربك يهدي بينهم بحكمه وهو العزيز العليم فتوكل على الله إن على الحق المبين صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ। সম্মানিত মুরব্বি ইকরাম ভাই, জ্যেষ্ঠ ভাইরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহর মহান হুকুম সালাতুল ফজরের নামাজ আল্লাহ কবুল করলেন, মঞ্জুর করলেন। আল্লাহর ঘরে এসে নামাজটা আদায় করার সুযোগ করে দিলেন, আমরা আসতে পারলাম। এই জন্য আল্লাহর দরবারে একটু শুকরিয়া আদায় করে নিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শ্রেষ্ঠ নবীর প্রতি আমরা দুরূদ ও সালাম পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মানুষের জন্য আমরা দোয়া করি, জান্নাত কামনা করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা কুরআনুল কারীমের সূরা আন-নামলের আলোচনা শুনছি। এ পর্যায়ে আজকে আমরা ৭০ নম্বর আয়াত থেকে ৮০ নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করব। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে জানাচ্ছেন, আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন, নবী তুমি কুলসিরু ফিল আরদ, পৃথিবীর একটু মাহাসে পরিভ্রমণ করো, একটু দেখো। ফানজুর কাইফা কান আকিবাতুল মুজরিমিন, যারা অপরাধী তাদের পরিণাম যে কি হয়েছে এটা আপনি একটু দেখুন, একটু ঘুরে ঘুরে এগুলো একটু লক্ষ্য করুন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী যখন হজ করতে যেয়ে দেখলেন মিনা এবং মুজদালিফায় আবরার বাহিনীর ধ্বংসের যে কাহিনী, আল্লাহ নবী এটা দেখার পরে আশ্চর্য হয়ে গেলেন, যেভাবে জাতিকে ধ্বংস হয়েছে। এমনিভাবে মুসা আলাইহিস সালাম যেখানে ফেরাউনের গোষ্ঠী ধ্বংসের, সেখানে আল্লাহ নবী যে দেখে যে কি ব্যাপার, এত বিবাদ এদের উপর এসেছে। আজ জাতির উপরে আল্লাহ এত বিপদ চাপিয়ে দিয়েছে। লূত আলাইহিস সালামের জাতি সাদুম এলাকা এখানে উলট পালট করে দিয়েছে। এগুলো আল্লাহ নবী যখন দেখলেন, দেখার পরে আল্লাহ নবীর একটু মনের ভিতরে একটু লাগতে লাগলো। যেদিন আল্লাহ বলতেছে ওয়ালা তাহজান আলাইহিম, তাদের এটা দেখে আপনি কোনো চিন্তা করবেন না। বলেন আলহামদুলিল্লাহ। ওয়ালা দাইকুম মিম্মা ইয়ামকারুন, তারা যে নবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এই করার কারণে তাদের উপরে যে বিপদ আপদ এসেছে, এটা দেখে আপনি কোনো দুঃখও করবেন না। আপনার মন যেন সংকীর্ণ না হয়ে যায়, আপনার মন যেন হাসে, ওই দিক থেকে যেন ঘুরে অন্যদিকে না যায়। এদের পাপের কারণে আমরা ধ্বংস করেছি। এই যে আওয়ামী সরকার চলে গেল আমাদের সামনে থেকে, নাকি এগুলো দেখে ধ্বংস হয়ে গেল, তারা একে থেকে আমাদের কোনো আফসোস আর কোনো কারণ নেই। এটা ধ্বংসই তো কারণ। এরা যেভাবে মানুষের উপরে জুলুম নির্যাতন অত্যাচার করেছে, এই কারণে আল্লাহ এদেরকে ধ্বংস করেছে। আল্লাহ বলছে প্রত্যেকটা জাতিকে আল্লাহ এভাবে ধ্বংস করেছে, তার কারণ হচ্ছে তারা তখন অন্যায় করেছে, পাপাচারে লিপ্ত হয়ে গেছে, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করিনি। আল্লাহ বলছে ওই জাতিকে আমি তখন রাখিনি। এই জন্য আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বললেন ওয়ালা তাহজান আলাইহিম, ও নবী আপনি এই ব্যাপারে কোনো চিন্তা করবেন না। ওয়ালা দাইকি মিম্মা ইয়ামকারুন, তাদের এই ষড়যন্ত্র করার কারণে তারা যে তাদের উপরে যে বিপদ এসে, এই বিপদ দেখে আপনার মন যেন সংকুচিত না হয়ে যায়। এইভাবে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সাহস দিলেন। শুধু তাই নয়, সেই জাতির লোকেরা বলেছিল ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদিন কুনতুম সাদিকিন, আজ জাতির লোকেরা বলেছিল, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের সময় সেই নমরুদ বলেছিল, এই মুসা আলাইহিস সালামের সময় সেই ফিরআউন বলেছিল, ও মুসা, ও ইব্রাহিম, কবে আসবে আল্লাহ সেই গজব, সেই দিন কবে? বলেন না নাউজুবিল্লাহ। অনেকে মানুষ বলতো না এই আমেরিকার ধ্বংস হবে না, এদের পতন আর নেই, এ আর পতন হয় না, এরকমভাবে সাজিয়ে দিয়েছে। আল্লাহ বলছে মাতা হাযাল ওয়াদিন কুনতুম সাদিকিন, তারা এভাবে বলছে তুমি সত্যবাদী তো, এই দেখো যে আখিরাত কিয়ামত আমাদের সামনে নিষে দেখাও, গজব আমাদের সামনে নিষে দেখাও। এটা ধ্বংস করার মতো কোনো লাইন আছে কিনা, আমাদের ধ্বংস করার মতো, শেষ করার মতো কোনো লাইন আছে কিনা, এটা দেখাও আমাদের। এরকম দেখতেছিলেন তারা। আল্লাহ বলতেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সে বিপদ চাপিয়ে দিলাম। বলেন আলহামদুলিল্লাহ। কুল আসা ইয়াকুনা, আল্লাহ বলছে কুল নবী বলো, আসা ইয়াকুনা, সম্ভবত ইয়াকুনা রাদিফা, এখন তোমাদের পেছনেই আল্লাহ বলছে অতি নিকটে এসেছে তোমরা গজব। যখন যেটা দিয়ে গজব চেয়েছে আল্লাহ, তারপরে সেই গজব চাপিয়ে দিয়েছে।
বছর অতি নিকটে আছে, কোনো তবাতে নেই। তোমরা তাড়াহুড়ো করো না, তাড়াহুড়ো করা রাখবে না। আর রদিফা লাকুম বাদুল্লাজি তাস্তাজিলুন, তোমাদের কিছু অংশ দেখাইছে আল্লাহ বলে, গজবের কিছু অংশ আছে। লূত আলাইহিস সালামের জাতিকে দেখেছে, আদ জাতিকে দেখেছে, হুদ জাতিকে দেখিয়েছে, এমনি ভাবে আছে সামুদ জাতিকে আল্লাহ দেখেছে, ফিরাউনকে আল্লাহ দেখেছে, কারুনকে দেখেছে, হামানকে আল্লাহ দেখেছে, আবু জেহেলকে দেখেছে, আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু জিনিস তাদেরকে আল্লাহ চিনাই দেখিয়ে দিয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। সব বিপদ আল্লাহ দেখাই না, আল্লাহ আমি কিছু কিছু তোদের দেখালাম। বাদুল্লাহ যে তাস্তাজিল, তোরা তাড়াতাড়ি করছিস, তার কিছু অংশ তোদেরকে দেখালাম বিপদ। এখনো তোদের সামনে যে বিপদ আছে, মৃত্যু আছে, কবর আছে, হাসর আছে, কিয়ামত আছে, আরো বিপদ আল্লাহ চাপিয়ে দেবে। এইগুলো আল্লাহ আরো সামনে রেডি করে রাখেছি। এই পাপীদের জন্য, যারা অন্যায় করে তাদের জন্য আল্লাহ এই সমস্ত বিপদ আপদ চাপিয়ে রেখেছে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে থেকে হেফাজত করুক। এরপরে আল্লাহ বলছে ইন্না রাব্বাকা লাযু ফাদলিন আলা নাস, আল্লাহ বলছে মানুষের প্রতি অত্যন্ত অনুগ্রহশীল, অত্যন্ত দয়া, অত্যন্ত মেহেরবান। বলেন আলহামদুলিল্লাহ। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়াশকুরুন, আল্লাহ বলছে অধিকাংশ মানুষ আল্লাহকে কি মানে না, আল্লাহর শুকরিয়া আদায় করে না। আল্লাহর ফরজ হুকুম নামাজ 5 বার এরা আদায় করে না। আল্লাহর ওয়াজিব হুকুম এরা আদায় করে না। পাপ আচার থেকে এরা বিরত থাকে না, হারাম কাজ থেকে এরা বিরত থাকে না, অবৈধ কাজ থেকে এরা বিরত থাকে না। আল্লাহ বলছে যখন তুমি অবৈধ কাজ থেকে বিরত থাকবা তখন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করলে। আল্লাহর ফরজ হুকুম যখন তুমি আদায় করলে তখন আল্লাহর শুকরিয়া আদায় করলে। বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই না, আল্লাহ নিয়ামত খাওয়ার পরে আল্লাহ তোমার শুকরিয়া আদায় করলে, তাই আল্লাহ রাব্বুল আলামিনের তুমি নাফরমানি বান্দা থেকে বেঁচে থাকতে পারবা। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়াশকুরুন, অধিকাংশ মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে না। আল্লাহর সমস্ত নিয়ামত পাওয়ার পরও আল্লাহ হায়াতটা কত সুন্দরভাবে রেখেছে, জীবনটা কত সুন্দর করে আল্লাহ দিয়েছেন। এই জীবনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিপদ আপদ চাপিয়ে দিতে পারতেন, তার না দিয়ে আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে কি নেই? ওয়াইন্না রব্বাকা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইন্না রব্বাকা, নিশ্চয় তোমার রব, লা ইয়ালামু, আল্লাহ এটা তাকিদ করে বলেছে লা ইয়ালামু, আমি অবশ্যই জানি। কি জানি? মা তুকিনু সুদুরহুম, মা তুকিনু ফি সুদুরহুম, তোমাদের অন্তরের মধ্যে, তোমাদের অন্তরের ভিতরে যা যা গোপন বিষয় আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব জানি। বলেন আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না হাযাল কুরআনা ইয়াকুসসু আলা বানি ইসরাঈলা আকসারাল্লাযী হুম ফীহি মুখতালিফুন ওয়া ইন্নাহু লাহুদাও রাহমাতাল লিল মুমিনিন ওয়া ইন্নাহু ইয়াহদি বাইনাহুম বিহুকমিহি ওয়া হুয়াল আজিজুল আলিম। ফাতাওয়াক্কাল আলাল্লাহি ইন্নাকা আলা হাক্কিল মুবিন। ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউ সুম্মা দুআ ইলাইহি ওয়াল্লাহু মুদবিরিন। ওয়া আনতা বিহাদিহিল আমদালালাতিন ইন তুসমিউ ইল্লা আন ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন। ওয়া ইযা ওয়াকাআল কাওলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতুম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। ওয়া ইয়াওমা নাহশুরুহুম মিন কুল্লি উম্মাতিন ফাওজাম মিম্মা ইউকাযযিবু বিআয়াতিনা ফাহুম ইউসাউন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সম্মানিত মুরব্বী ইকরাম, জ্যেষ্ঠ ভাইরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহর মহান হুকুম সালাতুল ফজরের নামাজ আল্লাহ কবুল করলেন, মঞ্জুর করলেন। আল্লাহর ঘরে এসে নামাজটা আদায় করার সুযোগ করে দিলেন, আমরা আসতে পারলাম। যে আল্লাহ কবুল করলেন সে আল্লাহর দরবারে একটু শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবীর প্রতি আমরা দরুদ ও সালাম পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মানুষের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি, জান্নাত কামনা করি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক, আল্লাহ আমাদের প্রিয়জনদের আপনজনদেরকে আল্লাহ মাফ করে দিক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা কোরআনুল কারীমের সূরা নামলের আলোচনা শুনছি। এ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আমরা আলোচনা করব আজকে ৭৬ নম্বর আয়াত থেকে শুরু করে আজকে ৮৩ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বনি ইসরাইলদেরকে জানিয়ে দিচ্ছেন যে বনি ইসরাইলরা যারা ছিল, মুসা আলাইহিস সালাম ছিলেন সেই নবীর, সেই জাতির নবী। বলেন আলহামদুলিল্লাহ। এই নবীকে তারা অনেক কষ্ট দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে। শুধু কষ্টই নাই,
নবীর বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র তারা করেছে, নবীকে তারা জেলখানায় আটকেও রাখার চিন্তা করেছে, তাও পারেনি। বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে এ পর্যায়ে আমাদেরকে জানাচ্ছেন ইন্না হাযাল কুরআন, নিশ্চয়ই এই কুরআন ইয়াখুসু বানি ইসরাইল, বানি ইসরাইল আর বানি ইসরাইল আকসার আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। বনি ইসরাইল লোক তারা তাদের তাওরাত কিতাব নিয়ে অনেক মতনৈক্য করেছিল, এই কোরআন নিয়েও তারা অনেক মতনৈক্য করেছিল, অনেক মতভেদ তাদের ভিতরে ছিল। সব মতভেদকে কোরআন এসে তাদেরকে সেসব বর্ণনা করে দিয়ে সব মতভেদকে দূর করে দিলেন। বলেন না আলহামদুলিল্লাহ। ইয়াকুসু মানে সবকিছু বর্ণনা করে দিয়েছে আলা বানি ইসরাইল, যে সমস্ত বিষয় নিয়ে আকসার আল্লাযীনা হুম ফীহি ইয়াখতালিফুন, অনেক বিষয় নিয়ে তারা মতনৈক্য করেছিল, অনেক অনেক ব্যাপার নিয়ে তারা মতনৈক্য করেছিল, সব মতনৈক্যকে দূর করে দিয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। তার ভিতরে কি, যেমন ঈসা আলাইহিস সালামকে নিয়ে ইহুদিরা বলতো যে ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম উনি ব্যভিচারী করেছে, তাই ব্যভিচারের কারণে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। বলেন না নাউযুবিল্লাহ। অপর পক্ষে খ্রিস্টানেরা বলতো যে তোমরা দেখেছো মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে তোমরা দেখছো, উনি হাসে আল্লাহর পুত্র। বলেন না নাউযুবিল্লাহ। এইভাবে তারা আল্লাহর পিতা, আল্লাহর ছেলে বলে তারা আখ্যায়িত করেছিল। আল্লাহ বলতেছে না না না, এই ঈসা আলাইহিস সালাম এর মা হাসে ব্যভিচারী নাই, উনি জিনাকারী নাই, উনি পুত পবিত্র। এই কথা সূরা হাসে মারিয়মের ভিতরে বর্ণনা করা হয়েছে। আরো বর্ণনা করা হয়েছে ওই সূরা মারিয়মের ভিতরে যে মুসা আলাইহিস সালাম আল্লাহর পিতা নাই, আল্লাহর ছেলে নাই, আল্লাহর পুত্র নাই, সব খণ্ডন করে দেয়া হয়েছে তাদেরকে। এবং এখন ইহুদিরা এবং হাসে খ্রিস্টানেরা বুঝতে পারে যে ইনি হলেন আল্লাহর একজন মনোনীত নবী। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ ওরা আরো ভাবতো যে এদেরকে খুন করা হয়েছে, ফাঁসিতে ঝুলানো হয়েছে ঈসা আলাইহিস সালামকে। ইহুদি খ্রিস্টানেরা ভাবে যে এই ঈসা আলাইহিস সালামকে কি করে খুন করা হয়েছে, ফাঁসিতে ঝুলানো হয়েছে। কিন্তু আল্লাহ তাকে চতুর্থ আসমানে তুলে নিয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। কেউ কেউ বলেছেন তৃতীয় আসমানে তোলা আছে, আল্লাহ নবী এক একটি আসমানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ে গেছেন। এই কথাই কিন্তু খণ্ডন করে দেওয়া হয়েছে। ইন্না ওয়া ইন্নাহু লাহুদা ওয়া রাহমাতাল লিল মুমিনিন। আল্লাহ বলেছে এই কোরআন আমি নাযিল করেছি মুমিনদের জন্য, হেদায়েতের জন্য। মুমিনরা এর থেকে হেদায়েত পাবে, মুমিনরা কোরআন মেনে নিলে এরা নাজাতের রাস্তা পাবে, এরা জান্নাতে যেতে পারবে। বলেন না আলহামদুলিল্লাহ। এই কোরআনের কাছে আসতে পারবে না কারা? কাফেররা, বেঈমানরা, মুশরিকরা, জালেমরা, ফাসিকরা। এর থেকে তারা হেদায়েত নিতে পারবে না, মুমিনরা এর থেকে হেদায়েত নেবে। ইন্না ইয়াহদি বাইনাহুম, আল্লাহ নবীকে বলছে ইন্নাকা ইয়াহদা বাইনাহুম বিহুকমি। ও নবী তুমি কোরআন দিয়ে কি করবা? সব জাতিকে পরিচালনা, ইয়াখদি বাইনাহুম তাদের ভিতরে বিচার ফাইসালা করবা, ইয়াখদি সব ধরনের বিচার করবা, বাইনাহুম বিহুকমি এই কোরআনের বিচার দিয়ে, কোরআন দিয়ে তুমি ফাইসালা করবা। বলেন না আলহামদুলিল্লাহ। যারা কোরআন দিয়ে ফাইসালা করে তারা রাষ্ট্র পরিচালনা করে সবচেয়ে ভালো নায়ক হতে পারবে। বলেন না আলহামদুলিল্লাহ। কোরআন দিয়ে যারা রাষ্ট্র দেশ পরিচালনা করতে পারবে না তারা কোনোদিনই রাষ্ট্রনায়ক হতে পারবে না। এটাকে এ কাজ করেছেন বিশ্ব নবী, এ কাজ করেছেন সাহাবে ইকরামরা, এ কাজ করেছেন তাবেঈনরা। এখনো যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে তারাই হাসে শাহিনশা, তারা আল্লাহর কাছে অনেক মূল্যবান হয়ে যাবে। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়াহুয়াল আজিজুল আলিম, আল্লাহ হলেন মহাশক্তিশালী আর মহাজ্ঞানী। আল্লাহকে কেউ হারাতে পারে না, আল্লাহকে কেউ ঠকাতে পারে না, আল্লাহকে কেউ হেয় প্রতিপন্ন করতে পারে না। মানুষই হেয় প্রতিপন্ন হয়ে যায়, মানুষই হাসে দুর্বল হয়ে যায়, কিন্তু আল্লাহকে কেউ ঠকাতে পারে না। সেজন্য আল্লাহ ওয়াহুয়াল আজিজুল আলিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মহাশক্তিশালী আলিম, মহাজ্ঞানী। তোমাদের জ্ঞান কি আছে? আমার জ্ঞানের সাথে তোমাদের জ্ঞানের কোনো মূল্যই নেই। বলেন না আলহামদুলিল্লাহ। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ও নবী তুমি একমাত্র আল্লাহর উপরে ভরসা করো, একমাত্র আল্লাহকে তুমি মেনে নাও, তাহলে তোমার জীবনের শানশা এসে যাবে। তারপরে আল্লাহ নবীকে বলছে ইন্নাকা আলা হাক্কিল মুবিন। ও নবী আপনি তো হকের উপরে আছেন। যারা কোরআন মানে, কোরআন অনুযায়ী জীবনযাপন করে, এরা হচ্ছে হক পথের উপরে আছে। যারা কোরআন মানে না, কোরআনের উপরে বিশ্বাস করে না, তারা হক পথের উপরে নেই। আল্লাহ নবীকে আল্লাহ বলে দিয়েছে ইন্নাকা আলা হাক্কুল মুবিন, সুস্পষ্ট। মুবিন মানে সুস্পষ্ট, হকের উপরে আপনি আছেন, হকের কাজ আপনি করছেন, দাওয়াতি কাজ করছেন, এই কাজ আপনি করতে থাকুন। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়ালা তুসমিউস সুম্মা আদ-দাওয়াইজা ওয়াল্লাহু মুদবিরিন। আল্লাহ আরেকটি এখানে গুরুত্বপূর্ণ কথা বলতেছেন, সেটা হলো এই যারা কাফের, মুশরিক, যারা বেঈমান, যারা ফাসিক, জালেম, আল্লাহ বলছে তুমি তাদেরকে কোরআনের কথা শোনাতে পারবে না,
তারা কোরআনের কথা শুনবে না। আর কাকে শোনাতে পারবে না? আল্লাহ বলছে যে হচ্ছে অন্ধ, অন্ধকে আল্লাহ বলছে কোরআনের কথা শুনবে না। এখানে অন্ধ বলে হয়েছে, মুনাফিককে বোঝানো হয়েছে, মুনাফিকেরও এই কোরআনের কথা শোনানো যাবে না। আল্লাহ এইভাবে এই জন্যই বলছে ইন্নাকা লা তুসমিউল মাউতা, যে ব্যক্তি মরে গিয়েছে এই মরা মানুষের কাছে যদি আপনি বলেন আমার আব্বা ওইটা এসে গো, আমার আব্বা ওইটা এসে গো, 100 বারও যদি আপনি ডাকেন আপনার আব্বা, আপনার মা, আপনার আত্মীয়স্বজন, আপনার দাদা দাদি, কেউ কি শুনবে বলেন তো দেখে? কেউ শুনবে না। আল্লাহ বলছে মরা মানুষকে যেমন শোনানো যায় না, কাফেরকে এরকম শোনানো যায় না, মুশরিককে এরকম শোনানো যায় না, জালেমদেরকে এভাবে শোনানো যায় না, কুফরি মতবাদ যারা বিশ্বাস করে তারা এরকম কোরআনের কথা তারা শুনতে চায় না। ওয়ালা তুসমিউ সুম্মা, আল্লাহ বলছে যে বধির, যে কানে শোনে না, এই কালাকে যদি আপনি শুনতে চান অনেক আপনার কষ্ট হবে। আল্লাহ বলছে মুনাফিক যারা আছে, এরা আছে মুসলমানদের ভিতরে থাকে, এদেরকে আপনি কখনোই কোনো সময় শোনাতে পারবেন না। ওয়ালা তুসমিউ সুম্মা আল্লাহ মুদবিরিন, কারণ কি এরা সবসময় কোরআন থেকে দূরে থাকে, এরা কোরআন থেকে সবসময় পেছনে সরে যায়, এরা কোরআনের কাছে আসতে চায় না, কোরআনের কথা এরা মেনে নিতে চায় না। এদেরকে এই জন্য আল্লাহ নবী আপনাদেরকে শোনাতে পারবেন না। বধির কালা যেমন শোনানো যায় না, মরা মানুষকে যেমন শোনানো যায় না, কাফের বেঈমান জালেম ফাসিক এইভাবে কোরআন শোনালেও এদের কোনো উপকার আসে না। বলেন না নাউজুবিল্লাহ। ওমা আনতা, আবার আল্লাহ বলছে ওমা আনতা বিআহাদিল উমিই আন দালালাতিহি, আল্লাহ বলছে তারা গুমরাহ হয়ে গেছে, তারা পথভ্রষ্ট হয়ে গেছে, কোরআনের কাছে যারা আসতে চায় না, নবীর আদর্শকে যারা মেনে নিতে চায় না। কিছু কিছু মানুষ দেখেন মুসলমানের ভিতর থেকে তারা পথভ্রষ্ট হয়ে গেছে, কারণ কি গাঁজা খেয়ে, তাড়ি খেয়ে, মদ খেয়ে, জিনা করে, ব্যভিচারী করে, অবৈধ পথে হেঁটে, মাইরিং কাইটিং করে, জুলুম নির্যাতন করে যারা পথভ্রষ্ট হয়ে গেছে, আল্লাহ নবীকে আল্লাহ বলছে নবী তুমি তাদেরকে হেদায়েতের পথ দেখাতে পারবে না। এখনো দেখেন তাদের কাছে মানুষদের ডাকেন, এদেরকে আমরা হেদায়েতের পথ দেখাতে পারবো না। আল্লাহ বলছে হ্যাঁ, তবে ইন তুসমিউ, তুমি কোরআন শোনাতে পারবে, ইল্লা আইয়ুমিনু বিআয়াতিনা, ওই সমস্ত মুসলমানদেরকে যারা কোরআনের প্রতি ঈমান আছে, আল্লাহর প্রতি ঈমান আছে, পরকালের প্রতি ঈমান আছে, আখিরাতে জবাবদিহি করতে হবে, মৃত্যুর সময় কবরে শাস্তি হবে, এই ভয় যাদের আছে, মৃত্যুর শাস্তি আছে, এই ভয় যাদের অন্তরে আছে, আপনি কেবল তাদেরকেই কোরআন শোনাতে পারবেন। ইল্লা আইয়ুমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন, আর যারা এই কোরআন শুনবে, কোরআন মানবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, আল্লাহ বলছে তারা মুসলমান, তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো, তারা আল্লাহর জান্নাতি হয়ে গেল। বলেন না আলহামদুলিল্লাহ। আর যারা কোরআন শুনে না, কোরআন মানে না, কোরআন বোঝে না, এই পথে যারা হাঁটে না, এই পথে যারা হাঁটে না, আল্লাহ বলতেছেন তারা মুসলমান নাই, তারা অন্য জাতিতে পরিণত হয়ে, হয় মুশরিকদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেল, আর না জালেমদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ বলছে শুধু এই কোরআন এর কথা মুসলমানেরাই শোনে, ইমানদারেরাই শোনে, এরা আত্মসমর্পণ করে, এরা আল্লাহর কাছে মর্যাদা পাবে। বলেন না আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি ঘটনার কথা বলছে, সেটা হচ্ছে এই ইজা ওয়াকাল কাউলু, আল্লাহ বলছে যখন কি হয়ে যাবে, ইজা ওয়াকাল কাউলু, আমার কথা যখন ঘোষিত হয়ে যাবে, অর্থাৎ কি কিয়ামত যখন শুরু হবে, কিয়ামতের যখন শুরু হবে, কিয়ামতের আলামত, একটা বড় আলামত, সেই কথাটা আল্লাহ সূরা নামলের ভিতরে আমাদেরকে, এই আয়াতের ভিতরে আমাদেরকে জানাচ্ছেন। আল্লাহ 10টি বড় 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 আলামত আসবে, তার ভিতরে এটা একটি বড় আলামত। কি আলামত আসবে? সেই আলামতের কথা আল্লাহ বলছে যে ইজা ওয়াকাল কাউলু আলাইহিম, তাদের উপরে যখন ঘোষিত হয়ে যাবে, কোরআনের কথা যখন বাস্তবায়ন হয়ে যাবে, অর্থাৎ আমার ঘোষিত কিয়ামত যখন এসে যাবে, আখরাজনা লাহুম, আল্লাহ বলছে আমি বের করে দেবো, আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি, আল্লাহ বলছে একটা জীব বেরোবে, বলছে একটা জীব, সেটা আছে মানুষ নাই, কি প্রাণী সেটা আল্লাহ বাকি ভালো জানেন, এই প্রাণী বেরিয়ে যাবে, জীব বেরোবে, দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম, তাদের সাথে কথা বলবে, মানুষের সাথে কথা বলবে। বলেন না আলহামদুলিল্লাহ। কেউ কেউ বলেছেন এই জীবটা বেরোবে কোন থেকে? সাফা এবং মারওয়া পাহাড় যেখানে আছে, হজ করতে যে আমরা দেখলাম যে সাফা মারওয়া পাহাড়, এই জায়গার কত অনেক মানুষ এখন দাঁড়িয়ে দেখি, অনেক মানুষ দাঁড়িয়ে আছে, কারণ কি তখন ওরা অনেক করতে লাগছে, এই জায়গা থেকে সেই ডাব যেটা একটা প্রাণী বের হবে, সে সাফা পাহাড়ের ওখান থেকে বেরিয়ে আসবে, সে এসে কি করবে, হাজা মুসলিম, যে মুসলমান তাকে চিহ্নিত করবে, হাজা কাফের, যে কাফের তাকে চিহ্নিত করে দেবে। বলেন আলহামদুলিল্লাহ। এই প্রাণী বেরিয়েছে, শুধু তাই নয়, যারা মুসলমান তাদেরকে ইমানদার, তাদের গায়ে আলোকিত হয়ে যাবে, আর যারা মুসলমান না, যারা বেঈমান কাফের মুশরিক, এরা সব সেদিনকে তাদের গা চেহারাগুলো সব কালো বর্ণ ধারণ করবে, তাদের কপালে একটা দাগ দিয়ে দেবে, এগুলো বলবে হাজা কাফের, এগুলো তারা হাজা কাফের, এগুলো বলবে। কারণ কি আন্নান নাসা কানু বিআয়াতিনা, তারা বলবে, ওই জীব বলবে যে কারণ ওই মানুষগুলো যেগুলো কালো, তাদের গায়ে দাগ দেওয়ার কারণে বলবে এই মানুষগুলো হচ্ছে কোরআন মেনে নেয়নি, এই মানুষগুলো আল্লাহর প্রতি বিশ্বাস করেনি, আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন, আল্লাহর প্রতি এদের বিশ্বাস ছিল না। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য তাদেরকে এইভাবে
আখ্যায়িত করে তাদেরকে আল্লাহর দরবারে এদেরকে নিয়ে যাবে। সেই সময় যে সময় আবার এই বড় বড় 10টা আলামত আসবে, তার ভিতরে কি একটা ধোঁয়া এসে সারা পৃথিবীতে ধোঁয়ায় একার চোখ অন্ধ করে দেবে। এমনিভাবে ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে, ঈসা আলাইহিস সালাম আসবে, এই পৃথিবীটা তিনটে জায়গায় ফেটে যাবে, একটা হচ্ছে প্রাচ্যে, একটা পাশ্চাত্যে, একটা আরব উপদ্বীপে, সব ফেটে চৌচির হয়ে যাবে। তখন বোঝা যাবে এটা কিয়ামতের একটি আলামত। শুধু তাই না, এই প্রাণও তখন বেরিয়ে এসে মানুষদেরকে এইভাবে আখ্যায়িত করতে থাকবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, সেই দাজ্জালের হাত থেকে মুক্তি পেতে হলে ঈমানের অবস্থায় থাকতে মানুষ বসে থাকবে। বসে থাকার পরে মানুষ বুঝতে পারবে যে এটা কাফের, এটা জালেম, এটা ফাসিক, এটা মুশরিক, এটা ঈমানদার, এটা হচ্ছে মুত্তাকি, এটা সালেহ। সব সেদিন মানুষ জানতে পারবে। বলেন না আলহামদুলিল্লাহ। সব সেদিন জানতে পারবে। এই মানুষগুলো সেদিন যে যেখানে আছে একই জায়গায় বসে কেউ ঈমানদারের পরিচয় পাবে, কেউ বেঈমানের পরিচয় পাবে। ওই সেই যে প্রাণী আসবে, এই প্রাণী সেদিনকে আখ্যায়িত করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, ওয়ায়াউমা নাহশুরুহুম, সেই দিন আল্লাহ সব মানুষকে আমি একত্রিত করবো, মিন কুল্লি উম্মাত, আল্লাহ সব মানুষকে, সব জাতির উম্মতকে আমি একত্রিত করে বলবো। করবোই নাই আল্লাহ বলছে, ফাউজাম মিম্মাই ইউকাযযিবু বিআয়াতিনা, সেদিনকে আমি একত্রিত করে কি করবো, যারা আমার আয়াতকে মিথ্যা মনে করেছে, ফাহুম ইয়াজুন, তাদেরকে আমি দলে দলে ভাগ করবো। তার মানে কি, যারা জিনাকারী তাদেরকে এক দলে ভাগ করে আল্লাহ শাস্তির দিকে পাঠাবে, যারা সুদখোর তাদেরকে এক দলে ভাগ করে জাহান্নামের দিকে পাঠাবে, যারা ঘুষখোর তাদেরকে এক দলে ভাগ করে আল্লাহ জাহান্নামের ভিতরে পাঠাবে, যারা মুশরিক তারা এক দলে ভাগ করে তাদেরকে এইভাবে পাঠাবে, যারা আল্লাহর নবীর আদর্শকে বাস্তবায়ন করেনি, কোরআনের নিজাম যারা কায়েম করেনি, তাদেরকে এক দলে ভাগ করে আল্লাহ জাহান্নামে পাঠাবে। এভাবে এক একটা ভাগ হতে 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 প্রত্যেকটা ভাগ সাজিয়ে সাজিয়ে আল্লাহ জাহান্নামের ভিতরে পাঠিয়ে দেবে। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আসেন, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। আমরা এই দুনিয়ায় যতদিন আছি ঈমান আমলের সাথে থাকতে হবে, আমলে আমরা থাকতে হবে। যদি আমলে ঈমান আমলে যদি আমরা থাকতে পারি, তাহলে আমরা আল্লাহর কাছে নাজাত পাবো, তাহলে আল্লাহর কাছে আমরা মুক্তি পাবো, তাহলে আমরা আল্লাহর জান্নাত পাবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। তবে আজকের আয়াত থেকে আমরা যেটা শিখলাম, সেই শিক্ষার ভিতরে 1 নম্বর শিক্ষা হলো, আমরা কোরআনের এসে আমাদের সব মতভেদ দূর করে দিয়েছে, সব জাতির মতভেদ দূর করে দিয়ে সঠিক ফায়সালা দিয়েছে। এটা আমরা কোরআন থেকে জানলাম। আর শিক্ষা পেলাম একটি আয়াতের ভিতর থেকে, কোরআন থেকে মানুষ হেদায়েতের রাস্তা নিয়ে যাবে, অন্য কোনো রাস্তা থেকে হেদায়েতের রাস্তা নেওয়া যাবে না। আমাদের নবী সঠিক পথের উপরে আছে, আমরা যদি কোরআন মানি তাহলে আমরা সঠিক পথের উপরে থাকবো। আরেকটি শিক্ষা পেলাম, অন্ধ বধিরকে যেমন শোনানো যায় না, কোরআন যেমন মৃত্যু মানুষকে কবর হাসে কোরআনের কথা শোনানো যায় না, তেমনি ভাবে কাফের মুশরিক এদেরকে কোরআনের কথা শোনানো যাবে না। এটা আমরা আজকের আয়াত থেকে শিক্ষা পেলাম। আর সর্বশেষ শিক্ষা পেলাম সেটা হলো এই, আল্লাহ বলছে যে এই পৃথিবীতে যেদিন কিয়ামত হবে, কিয়ামতের আগ দিয়ে কিছু কিছু আলামত আসবে, বড় বড় আলামত। তার ভিতর থেকে একটি আলামতের কথা আমরা কোরআন থেকে জানতে পারলাম। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। এই শিক্ষাগুলো গ্রহণ করার জন্য, এই শিক্ষা অনুযায়ী আমাদেরকে আমল করার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করে নিক। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হায় আল্লাহ, গুনাহগার বান্দারা যাই কিছু তেলাওয়াত করলাম, পাঠ করলাম, আলোচনা করলাম, সবগুলো কবুল করে নাও। আল্লাহর রাসূলে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের ভিতরে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ কোরআনের যে ভয়াবহ কথা আমরা জানলাম, শুনলাম, আলোচনা করলাম, আল্লাহ এই দাজ্জালের আসার আগ দিয়েই আল্লাহ তুমি আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করে নাও। আল্লাহ ঈমানের অবস্থায় যেন আমরা থাকতে পারি, আল্লাহ তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ সেই দিন সব মানুষ বুঝতে পারবে আল্লাহ কার পরিচয় কি। আল্লাহ সেই দিন তুমি আমাদের ঈমানদার অবস্থায় কবুল করে নিও। হায় আল্লাহ, আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ আমাদের আপনজনদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছে, আমাদের পিতামাতা, তাদেরকে আল্লাহ ঈমানের রাস্তায় আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ঈমানের জন্য, ঈমানের কারণে আল্লাহ তাদের যদি ভুল ভ্রান্তি থাকে, আল্লাহ তুমি ক্ষমা করি। আল্লাহ তুমি জান্নাতের উপযুক্ত বান্দা হিসেবে আল্লাহ তাদেরকে কবুল করে নাও। আল্লাহ আমাদের জানমালের বরকত দিয়ে দাও। আল্লাহ তুমি আমাদের ঈমানদার অবস্থায় কবুল করে নাও। যতদিন দুনিয়ায় থাকি আল্লাহ হালাল রুজি ঈমানের সাথে আল্লাহ তুমি আমাদের কবুল করো। আল্লাহ দুনিয়ার থেকে যাওয়ার সময় ঈমান নিয়ে আমার দরবারে যাওয়ার জন্য আমাদের মঞ্জুর করে নিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।